চুরি করে কিভাবে খাচ্ছে দেখো। ওর এসেছে আমাদের বাড়িতে, চোরেছে আমটাকে দেখো, সোজা করো। বাইরে এসে দেখি চোর চুরি করে আম খাচ্ছে। দেখো বন্ধুরা, তোমাদের আজকে একটা জিনিস দেখাবো, চলো। একটা চোর এসেছে আমাদের বাড়িতে, চোরটা না আম চুরি করে খাচ্ছে, দেখবে। এই দেখো, একটা পাকা আম নিয়ে চলে এসেছে দেখো। আর আমটাকে আমি কেটে দিইনি, ইচ্ছা করেই কেটে দিইনি। কেন বলো তো? কেটে দিলে ও খেলে পেটে ব্যথা করবে। আর সকালে কিন্তু আম খেয়েছে একটা, তো বাচ্চা যেহেতু, ও কিন্তু বেশি আম খেলে সহ্য হবে না। তা আমি যেহেতু কেটে দিইনি, ও একদম কিভাবে খেয়েছে আমটাকে দেখো, সোজা করো। দেখো কিভাবে আমটাকে খেয়েছে দেখো। মানে আম খেতেও এতটাই ভালোবাসে। কিন্তু কি বলতো, সকালে একটা আম আমি সুন্দর করে ফ্রেশ করে কেটে দিয়েছিলাম। তো আমি বললাম আজকে আর খেতে হবে না, রাত্রে আবার খেলে খেও, কারণ আমও কিন্তু হজম হতে সময় লাগে। কিন্তু তুমি কি আম খেতে পছন্দ করো? এদিকে তাকাও, ছুরিটা এনে একাই কেটে কেটে খাচ্ছে দেখো। ওর মানে মিষ্টি জিনিস হলেই হলো, মিষ্টি জিনিস পেলে আর কিচ্ছু লাগবে না, বুঝলে। আর আমি ঘরের মধ্যে কাজ করছিলাম একটু, তো বাইরে এসে দেখি চোর চুরি করে আম খাচ্ছে। কখন যে আমটা নিয়ে চলে এসেছে তো আমি বুঝতে পারিনি, আমি রান্নাঘরে রেখে দিয়েছিলাম। ও বললো কেটে দাও। আর আম আমাদের এখানে প্রচুর আম আছে, ওর বাবা কিনেও নিয়ে আসে। তো আম, বাবা আম আনবে সবসময় বায়না। তুমি সব থেকে কী খেতে ভালোবাসো? এখন হ্যাঁ, আঙুর ফল খেতে ভীষণ পছন্দ করো। সকালে আম খেয়েছিলে একটা? সকালে কয়টা আম খেয়েছিলে বলো তো? না, 3খানা না, সত্যি করে বলো কয়টা খেয়েছিলে? 3খানা খেয়েছিলে? না, তাহলে 3খানা হলো কি করে? তুমি হিসাব ভুল করলে। একটা গোটা আম থেকে কাটলে 3 পিস হয়েছিল। আর 3টে আম বলে না, 3 পিস বলে। ঠিকই বলেছো, একদিক দিয়ে 3 পিস বলে। একটা আমকে 3 পিস করেছিলাম, 3 পিস খেয়েছো। ওই তো, ওই তো। আর একটা আমের একটা সাইড ওকে কেটে দিয়েছিলাম। না, আর আম খেতে হবে না। দেখো দেখো, একা একাই কেটে কেটে খাচ্ছে। খাও, দেখবা। আমি ঘরের মধ্যে ছিলাম, এসে দেখি এই অবস্থা। আর খেও না মামাম, আর খেও না। আর হাতে টাতে মেখে কি করেছো দেখি, হাতে মেখে কি করেছো দেখাও। হাত, ই বাবা কি করছে দেখো, হাতটা দেখাও একটু। এই দেখো, 2 হাতে মেখে, মানে গায়ে মেখে ওকে স্নান করিয়ে দিয়েছি, আর ওই করছে। আমটা এই সব আমের না এবার দাগ হয়ে গেছে, এই বাটিতেই ছিল। দেখো জায়গাটার অবস্থা করেছি কি। দাঁড়াও, আর খেতে হবে না, তাহলে আর ভাত খেতে পারবে না। আচ্ছা তুমি কাঁঠাল খাও? তুমি কাঁঠাল খাও? কাঁঠাল ভালো লাগে না? কাঁঠাল খেয়েছো কোনো দিনও? হ্যাঁ, ভালো লাগে কাঁঠাল, ভালো লাগে। আর তোমার ঝাল জিনিস ভালো লাগে না মিষ্টি জিনিস ভালো লাগে? মিষ্টি জিনিস। মেয়ে কিন্তু ঝাল জিনিসের থেকে মিষ্টি জিনিস খেতে বেশি পছন্দ করে, জানো তো। হুম। আর ব্যানানা মানেই তো কলা। সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে তো। আর আম, আম ইংরেজিতে কি বলে? হ্যাঁ, এটা যদি না জানতে তাহলে লজ্জার বিষয়। খুব দুষ্টু হয়েছে, খুব দুষ্টু হয়েছে। হ্যাঁ, ওটা খেতে ভালো লাগে। আঙুর ফল খেতে ভীষণ পছন্দ করে, খুব ভালো লাগে। আর বাইরে আজকে দেখো কেমন রোদ, দেখেছো? বাইরে একদম চকচক চকচক করছে। বলো। আমার কালো আঙুর ফল বা কালো জাম, কালো আঙুর ফলের মতোই দেখতে, কিন্তু কালো জাম, কালো আঙুর এগুলো কিন্তু ভালোবাসি না। কালো আঙুর হয়, কালো আঙুর ভালোবাসি না, কালো জাম ভালোবাসি না। কেন জাম খাও না তুমি? হ্যাঁ, জামটা একটু কষ ভাব আছে না, ওই জন্য জামটা খেতে চায় না। লিচুটা ভালোবাসে, লিচু ভালোবাসো? হ্যাঁ, লিচু আঙুর ফল আর আম, এই তিনটে। হ্যাঁ, লিচু আঙুর ফল। শীতকাল পেকে গেছে আমগুলো, রোদ বেরোচ্ছে। এখন শীতকাল নয়, ঠিক করে বলো। হ্যাঁ, গ্রীষ্মকালে কি ফল হয়? আম হয়, কাঁঠাল হয়, লিচু হয়। হ্যাঁ, আর শীতকালে কি হয় বলো তো? শীতকালে সব থেকে কী ফল হয় বলো তো? কমলা লেবু শীতকালে। হ্যাঁ, দেখেছো? মেয়ে, মেয়ে পাকা হয়ে গেছে পুরো, মানে একা একাই কেটে খাওয়া শিখে গেছে। চুপি 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 হাত টাত সব এখন ধুতে হবে। কি অবস্থা দেখো, হাতে মুখে মেখে। আচ্ছা, তুমি একটু বন্ধুদের কাছে শোনো তো, কোন বলো বন্ধুরা তোমরা খেতে ভালোবাসো, আম খেতে ভালোবাসো? আচ্ছা, তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো। মামাম প্রশ্ন করেছে যে তোমরা আম কাঁঠাল খেতে কে কে ভালোবাসো, একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কিন্তু। আর আমের আচারও করেছি, তো আমের আচারও কিন্তু ও সবসময় খেতে ভালোবাসে। আর আমি কী খাও? আমের আচারও খাই।
এটা চানাচুর। ঝাল দিলে দেখো এগুলো এখন সব পরিষ্কার করতে হবে, দেখেছো কি অবস্থা করেছে। যাও হাতটা ধুয়ে আসো, ঠিক আছে? তো দেখো আমি কিন্তু বাইরে ভেতরে একটু কাজ করছিলাম, ঘেমে না একাকার হয়ে গেছি। না আর খাওয়া যাবে না বাবা, না পেটে ব্যথা করবে। হ্যাঁ, আম বেশি খেলে আবার পেট আমাশা হয়ে যায় জানো তো। আর এই দেখো আমি চানাচুর নিয়ে এসে এখানে রেখে দিয়েছিলাম, সেটা আর খাওয়া হয়নি। দাঁড়াও, মামামের কাণ্ড কারখানা তো তোমাদেরকে দেখালাম, তোমরা দেখলে মামামের কাণ্ড কারখানা। দেখো তো যাই হোক, ভীষণ গরম পড়েছে, এই ভালো লাগছে না গরমের মধ্যে কিছু। তো এই চানাচুরটা স্নান করব এখন, কাজ ছিল একটু করলাম, স্নান করে উঠে একটু খাবো। আমি আবার একটু স্নান করে একটু চানাচুর ভুজিয়ে এগুলো খেতে পছন্দ করি। আমার মামামের মতন অত মিষ্টি জিনিস খেতে আমার বেশি ভালো লাগে না। আমি মিষ্টি জিনিস পছন্দ করি, মিষ্টি একটু বেশি পছন্দ করি, আবার ঝাল জিনিস একটু খেতে পছন্দ করি। ঝাল জিনিস একটু কম খাই। না, ঝাল জিনিসের মধ্যে মামাম কি খায় বলো তো? ঝাল জিনিসের মধ্যে মামামের কুরকুরে খাই। না, ওইগুলো তো সব বাচ্চারই পছন্দ। ঝাল জিনিসের মধ্যে মামাম একটু মাংস, মানে মাংস তো খুব ঝাল হলে খেতে পারি না, মাছও খাই। মাছ মাংস এগুলো খায়। কুরকুরি লেস তো সব বাচ্চাই খায়, ওগুলো খুব বেশি ঝাল থাকে না। আর ক্যাডবেরি পার্ক পার্কগুলো দেখাচ্ছ? ওগুলো বেশি খাওয়া ভালো নয়, ওগুলো কি বেশি খাওয়া ভালো? বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানিও তো, এগুলো কি বেশি খেতে হয়? খেতে হয় না। দেখো দাঁতের অবস্থা, দেখাও দেখাও দাঁতের দেখো অবস্থা, দেখো দেখো মামামের দাঁত খেয়ে কি অবস্থা করেছে, দেখেছো? দেখো সাদা দিলে এটা খাই তেলার করে গেছে। দাঁতটা পড়ে গেছে, সামনে দেখো দাঁত কালো হয়ে গেছে, দেখো এই দেখো সামনে দাঁত কালো হয়ে গেছে। ও কিন্তু রেগুলার রাতে ব্রাশ করে, কিন্তু ওদের বংশগত একটা ব্যাপার আছে, ওদের দাদু ঠাম্মার সবই দাঁতের সমস্যা। তুমি বেশি বক বক করবো না, মামামের দুষ্টুমি তোমাদের আজকে দেখালাম লুকিয়ে লুকিয়ে, মামাম দেখতেও পাইনি। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই। কেমন লাগলো মামামের দুষ্টুমি একটু কমেন্ট করে জানিও। চলো টাটা, টাটা দাও।